ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ভয় পেল? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পায় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিচ্ছু হবে না। এই যে সমন্বয়ক শিক্ষার্থীদের কথা বলতেছেন না, এদেরও কিচ্ছু হবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে দেখবেন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলে না, জামাতের বিরুদ্ধে কথা বলে না। কথা বলে কার বিরুদ্ধে? কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, কথা বলে সমন্বয়কদের বিরুদ্ধে। এটা কিন্তু টেকনিক, আওয়ামী লীগের একটা টেকনিক। এটা যতই টেকনিক অবলম্বন করুক না কেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ। বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আর ফিরতে পারবে না। যদি কখনো ফেরে, তাহলে ক্ষতিটা কার হবে? বাংলাদেশে আওয়ামী লীগ যদি কখনো ফেরে, সব থেকে বেশি রাজনৈতিকভাবে যে দলটা ক্ষতিগ্রস্ত হবে সেটা বিএনপি, জামাত। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি লিখে দিতে পারি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা কেন বলতেছে? কারণ আজকে রাষ্ট্রের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদ বানায় দেওয়া হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানায় দেওয়া হচ্ছে জঙ্গি। যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, যা এই হামলার পিছনে সম্পূর্ণ হাত ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা বলতেছে। কিন্তু শেখ হাসিনা এটা খুব ভালো করে জানে যে এই আন্দোলন সফল করার জন্য বিএনপি জামাতের ভূমিকা কি ছিল। বিএনপি জামাত না থাকলে এই আন্দোলন সফল হইতো না, এটা শেখ হাসিনা খুব ভালো করেই জানে। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আছে। এখন আসেন, আপনারা কেন বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভয় পেল? দেখেন, বিএনপি শেখ হাসিনা পালানোর পর থেকে বলতেছে নির্বাচন দরকার। একটা রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে, এটাই স্বাভাবিক। সবাই, সব রাজনৈতিক দলই নির্বাচনমুখী হয়, তারা নির্বাচন চায়। আর বাংলাদেশে মানুষ তো 15.5 বছরে ভোট দিতে পারে না, একটা ইউনিয়ন পর্যায়ে ভোটও ঠিকমতো দিতে পারে নাই। সেক্ষেত্রে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে এসে ডিসেম্বরের নির্বাচন এই কথাটা আদায় করে নিল, এবং অনেকে বলতেছে বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পাওয়া শুরু করছে যদি বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যায়। দেখেন, বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পায় নাই, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। দেশের এই পরিস্থিতি ঠিক করতে হইলে রাষ্ট্র ক্ষমতায় একটা রাজনৈতিক দলের প্রয়োজন। আপনি থানায় যান, থানায় আপনি যদি বলেন গিয়ে যে ছাত্রলীগের ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হবে, পুলিশ বের হয় না থানা থেকে। কেন বের হয় না? কারণ তাদের নিশ্চয়তা নাই যে এই সরকার কতদিন থাকবে, আবার কি সে আওয়ামী লীগই ফিরে আসবে, নাকি আবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, নাকি জামাত ক্ষমতায় আসবে। আজকে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, এই যে পুলিশ বাহিনী, তারা নিশ্চিত হয়ে যাবে যে বিএনপি তো 5 বছর ক্ষমতায় আছে, সেই ক্ষেত্রে বিএনপির কথা মতো এরা কাজ করতে পারবে। তাদের একটা ভরসার জায়গা কিন্তু আছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মানে কোনো গ্যারান্টি আছে? আপনি বলেন। সে 5 বছরও থাকতে পারে, বলছে ডিসেম্বর মাসের ভিতর নির্বাচন, ডিসেম্বর মাসের ভিতর নির্বাচনও হইতে পারে। তা এই পুলিশ বাহিনী তো এই জন্যই কাজ করতে পারতেছে না। পুলিশ বাহিনী দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, পুলিশের দায়িত্ব কে নেবে? এই জন্য কিন্তু এই যে আপনার পরিস্থিতি সামাল দিতে পারতেছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, এই পরিস্থিতি সামাল দিতে এক মাসের ব্যাপার। 1 মাসে সব ঠান্ডা হয়ে যাবে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয় পাইতেছে কিনা আমি জানি না। আমি যতদূর জানলাম এবং গোপন সূত্রে যে নিউজটা, এই তথ্যটা আছে, ডিসেম্বরের নির্বাচন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো বলতেছিল সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এখন দেখেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনুরোধ করতে চাই, আপনি যাওয়ার আগে একটা কাজ করে দিয়ে যাবেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। সেটা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়ে যাবেন। তাহলে বাংলাদেশের মানুষের কাছে আপনি বীরপুরুষ হিসেবে থাকবেন। সত্যি করে বলতেছি। আর আপনি অলওয়েজ যারা বোঝে, যারা জানে, তাদের কাছে বীরপুরুষ। হয়তো আপনি বাজারে গিয়ে কষ্ট পান, হয়তো আপনি দেশের এই পরিস্থিতি দেখে কষ্ট পান, কিন্তু আমাদের এই পরিস্থিতি আরো খারাপ হইতে পারতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না থাকতো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখানে যদি না থাকতো, আজকে এই 6 মাসে 6 জন রাষ্ট্রের প্রধান চেঞ্জ হইতো, সেনাপ্রধানও ক্ষমতা নিতে পারতো। এটা মাথায় রাখবেন। আমাদের দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারতো, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছে বিদায় কিচ্ছু হয় নাই। সে এক জায়গাতে সামাল দিয়ে দিছে। অন্য যাই হোক, আপনারা যদি চিন্তা করেন, আজকে বাজারের অস্থিরতা, আজকে আজকে দেশে বিশৃঙ্খলা, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা বাংলাদেশকে শেখ হাসিনা যেভাবে 15 বছর মানে জুলুম করে গেছে, এভাবে যদি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ চলে যেত, পরে কি করতাম আমি আপনি? এই যে দ্রব্যমূল্যের দাম, একটা অস্থিরতা, এই যে ঝামেলা হইতেছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে।
কিন্তু দীর্ঘমেয়াদী কোনো মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেলে বাংলাদেশ তখন কি করতাম? 100% ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না থাকলে বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটতো। 100% ধরে নেন। ইউনূস স্যার ভয় পাচ্ছে না। ইউনূস স্যার ভয় পাওয়া লোক না। তো আপনারা যারা মনে করতেছেন যে ইউনূস স্যার বিএনপির ভয়ে বলতেছে ডিসেম্বরে নির্বাচন দিবে, এটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল। ইউনূস স্যার বুঝে গেছে যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করতে হইলে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার খুবই প্রয়োজন। এটা বুঝে গেছে। এই জন্যই হয়তো সিদ্ধান্ত নিছে যে ডিসেম্বরের মাঝে নির্বাচন। যাই হোক, দেখি ডিসেম্বরের নির্বাচন হয় কি হয় না। তবে একটাই অনুরোধ, আপনি ডিসেম্বরে নির্বাচন দেন, সামনে 2 বছর পরে নির্বাচন দেন, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আওয়ামী লীগকে আপনি ব্যান করে যাবেন, বাংলাদেশ রাজনীতি থেকে আওয়ামী লীগকে ব্যান করে যাবেন। তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। ধন্যবাদ।